মাঝরাতে সানির ফোন থেকে সব সত্যি পল্লবীকে জানিয়ে দিল মিঠি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিঠির ঘুম ভাঙতেই মিঠি ঠিক করে তার মাম্মাকে সবটা জানিয়ে দেবে, আর সেই মতন আস্তে আস্তে করে উঠে চলে যায় সানির ঘরে। আর সানির ফোনটা নিয়ে অডিও পাঠিয়ে দেয় পল্লবীকে। আর যেখানে পল্লবী জানতে পারে মিঠি ভালো নেই, মিঠির খুব খিদে পেয়েছে, মিঠিকে খেতেও পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর এই কঠিন সত্যিটা জানতে পেরে পল্লবী ঠিক করে মাঝরাতেই পৌঁছে যাবে মিঠির কাছে। ঝিনুক তখন বলে, দিদি তোর এখন যাওয়ার কি দরকার, তোকে ওরা কেউই ভেতরে ঢুকতে দেবে না। তখন পল্লবী বলে, ভেতরে ঢুকতে দিক বা না দিক আমি যাবই। ওইটুকু একটা বাচ্চা মেয়েকে খেতে পর্যন্ত দেয়নি, এরা কি মানুষ নাকি অন্য কিছু? ঠিক সেই মুহূর্তেই পল্লবী রাত্রের বেলা যেটুকু খাবার অবশিষ্ট ছিল সবটাই ভালো মতন গুছিয়ে নেয়। কমলা এসে বলে, এ কি রে, তোরা এখনো ঘুমাসনি, এতটা রাত হয়ে গেছে? ঝিনুক বলে, আরে আমরা তো ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ করে দিদির কাছে একটা মেসেজ আসলো। এরপর পল্লবী বলে, মা ওই বাচ্চাটাকে ওরা খেতেও পর্যন্ত দিচ্ছে না, ওরা কি এরকম মানুষ তুমি একটু ভাবো। কমলা বলে, কিন্তু তুই যে খাবারটা নিয়ে যাচ্ছিস, তোকে কি ওরা ঢুকতে দেবে ভেতরে? আমার তো কোনোভাবেই মনে হয় না। ঠিক সেই মুহূর্তেই পল্লবী বলে, যেভাবেই হোক না কেন আমি ঢুকবই, আর আমি ওকে খাবারটা দেবই। তখনই শ্রীনিবাস বলে, এতটা রাত হয়েছে, তোকে একা ছাড়া যাবে না, চল আমি তোর সাথে যাচ্ছি। এরপর দুজন মিলে টোটো করে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে সানির সামনে চলে এসেছে পল্লবী। সানি বলে, কি ব্যাপার, এত রাতের বেলায় এখানে কি চাই? তখন পল্লবী বলে, আমি একটু মিঠির জন্য খাবার নিয়ে এসেছি, ওকে এই খাবারটা দিতে চাই। সানি বলে, কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে যাও, তোমার সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পর্ক নেই, তাই তুমি কোনোভাবেই এখানে আসতে পারো না। পল্লবী বলে, আমি জানি আমি এখানে আসতে পারি না, কিন্তু আমি খাবারটা যখন নিয়ে এসেছি তখন একবার মিঠিকে একটু দিয়ে যাই। কিন্তু সানি কোনোভাবেই খাবারটা দিতে রাজি হয় না, আর বলে, আমি খাবার দিতে দেব না। পল্লবীর কাছ থেকে খাবারটা নিয়ে জাস্ট ছুঁড়ে ফেলে দেয়। শ্রীনিবাস বলে, পল্লবী তোকে এটা বুঝতে হবে যে মিঠি তোর নিজের মেয়ে না, তুই এইভাবে মিঠিকে কোনোভাবেই পাবি না, আমি তোকে বলছি। কিন্তু পল্লবী বলে, বাবা আমি কি অন্যায় করেছি? আমি যে ওই মেয়েটাকে একটু আগলে রাখতে চেয়েছিলাম, ওর তো জীবনে আর কেউ নেই। তখন শ্রীনিবাস বলে, কিন্তু ওর বাড়ির লোকজন যদি না চায় তাহলে কিভাবে হবে সেটা? তুই বাড়ি চল। এই বলেই পল্লবীকে বাড়িতে নিয়ে যায়। এর মাঝখানে দেখা যায় একটা কথাই ভাবছিল শ্রীনিবাস, মেয়েটার জীবনে কি কখনো কোনো শান্তি আসবে না? মেয়েটা কেন যে এত বারবার কষ্ট পায় কে জানে। সকাল হতেই ঠিক করেছে পল্লবীর ছোটদা যে সম্রাট খাসনবিশের অফিসে গিয়ে সম্রাট খাসনবিশের সম্পর্কে জানতে শুরু করবে। এরপরই যথারীতি সে যায় আর সম্রাট খাসনবিশের সম্পর্কে ভালো তথ্যই পায়। অন্য একটা অফিসে চলে গেছে সমর, সেখানে গিয়ে এমপ্লয়ীদের সাথে কথা বলতে থাকে। এমপ্লয়িরা তো সম্রাট খাসনবিশের নামে অনেক প্রশংসা করতে থাকে, যা শোনার পর সমর বলে, থ্যাংক ইউ দাদা। এরপর সমর আর সমরের ভাই বাড়িতে গিয়ে শ্রীনিবাসকে সবটা বলে দিতেই শ্রীনিবাস বলে, এইটা তো দারুণ একটা খবর, এই খবরটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তখনই ছোটদা বলে, সত্যি এই মানুষটা ভগবানের মতোই আমাদের বাড়িতে চলে এসেছে, এই সম্বন্ধটা হাতছাড়া করা একদমই উচিত হবে না। তখনই কমলা বলে, কিন্তু আমার মনে হয় একবার ওই মানুষটাকে আমাদের বাড়িতে ডেকে সামনাসামনি কথা বলে নেওয়াটা ভালো হবে। তোমরা এই ব্যাপারে কি বলো? ঠাম্মি তখন বলে, তুমি একদম ঠিক কথাই বলেছো বৌমা, একদম আমার মনের কথাটাই বলেছো। কিন্তু ঝিনুকের মনটা খুবই খারাপ। ঝিনুক এই বিয়েটা করবে কি করবে না সে এখনো বলেইনি, কিন্তু তারপরে সবাই রীতিমতো এই বিয়েটাতে জোর দিতে শুরু করে দেয়। তখন ঠাম্মি বলে, আগে আমি একটা কাজ করি, আমি আমার নাতনিকে জিজ্ঞেস করি তার এই বিয়েতে মত আছে কিনা। ঝিনুক তখন ক্লিয়ারলি জানিয়ে দেয় তার একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি সে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে না। কমলা বলে, তো যতটা সময় লাগে নে, বিয়ের মতন এত বড় একটা সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়াটা ঠিকও নয়, আমরা তোর ওপরে কোনো জোর করছি না। ঠিক তখন সমর বলে, আরে এরকম ছেলে তুই আর পাবি না রে, তোকে একেবারে রানী করে রাখবে সেটা অন্তত বোঝ, তুই বুঝতে পারছিস তো তুই কতটা ভালো থাকবি। ঠিক সেই মুহূর্তেই ঝিনুক ভাবে, সত্যি কি তার এই বিয়েটা করা ঠিক হবে? সে কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে পল্লবী
মিঠির জন্য খুবই মন খারাপ করে আর বলে এইভাবে চলতে থাকলে মিঠি তো শেষ হয়ে যাবে, আমাকেই কিছু একটা করতে হবে। মিঠিকে নিজের কাছে নিয়ে আসবে বলে পল্লবী ঠিক করে আর একটা পরিকল্পনাও করবে বলে ঠিক করে।